আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের সামনে একটা মডেল ওপেন অবস্থায় আছে। আমরা এটার কিছু টাচিং করব। বলতে এটার গলায় যে হার আছে, কানে আছে, এটার কালারগুলো আমরা চেঞ্জ করে দেবো। এটা কীভাবে চেঞ্জ করতে পারি আমরা? তা আমরা সাধারণত যদি কন্ট্রোল হিউ চাপি, পুরা কালার, সব কালার চেঞ্জ হইতেছে ইমেজ সহ। আমরা ইমেজ ঠিক রেখে কীভাবে চেঞ্জ করতে পারি, তো সেই কাজটাই দেখাবো। চলে যাই ব্রাশ টুলে, কালার রিপ্লেসমেন্ট টুল, এটা চলে যাই। তারপর এখান থেকে আমি একটা কালার চুজ করি। এখান থেকে কালার চুজ করলাম। তারপর এখানে দেখবেন আপনার এখানে এই মাঝেটা দিয়ে দিবেন সবসময়। যদি দেখেন এখানে আছে আপনি এটা দিয়ে দিবেন। এখানে দিবেন ডিসকন্টিনিউয়াস, টলারেন্স 100%। তারপর আপনি ইমেজটাকে বড় করবেন, বড় করে বাস মাউসটা ট্র্যাক করে দেবেন। তো আপনি সিলেক্ট করে দিলে সবচেয়ে বেটার হয়। এখান থেকে কুইক সিলেকশন টুল সিলেক্ট করি, শিফট চেপে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এক এক করে আপনি দিতে পারেন। এখন চলে যান কালার, ব্রাশটা ছোটো করি আমি এখান থেকে, ছোটো করে তারপর এই ফেলে আপনি সবগুলা কালার চেঞ্জ করে দিতে পারবেন। সিলেক্ট হয় না এখানে, ডিসলেক্ট। এখান থেকে অনেকটা হয় নাই, তো আমি এখান থেকে করতে পারি একবার সিলেক্ট করে
এখান থেকে আবার টুলটা নিয়ে জায়গাটা আমি করে দিতে পারি, ক্লাব করে দিতে পারি। আপনারা আর একটা জিনিস করতে পারেন, আমি দেখাইতেছি। যদি দেখেন এখানে পুরোটা পায় না, দেখেন এখানে বড় করে দেখাইতেছি, পুরোটা পায় না, তারপরে শিফট চেপে আমি আরেকবার ক্লিক করে এখানে পুরোটা পেয়ে যাবে। এখানে দেখেন পুরোটা পেয়ে গেছে। এখন আমরা সাইডে এটাতে কী করতে পারি, কালারটা সুন্দরভাবে চেঞ্জ করতে পারি। এখন এই দেখেন অটোমেটিক চেঞ্জ হইতেছে। চেঞ্জ করে দেই, শুধু কিবোর্ড থেকে এক্সপ্রেস করে ফরগ্রাউন্ড কালারটা নিচে এসেছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা উপরে চলে গেছে। এখন আমরা ধরে চেঞ্জ করে দিলাম অটোমেটিক, বুঝলেন? এটার ক্ষেত্রে তাই সিলেক্ট করছি, হয় নাই, শিফট চেপে একটা ক্লিক করছি, ঠিক আছে, ফুল হয়ে গেছে। এখন এটাকে চেঞ্জ করে দেবো। এমন করে আশা করি আপনারা কাজ করতে পারবেন। এখন চাইলে আপনি লিপস্টিক দিতে পারেন, এখানে কালারও চেঞ্জ করতে পারেন, এখানে কাজলগুলো চেঞ্জ করতে পারেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।